তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালোই আছেন। বন্ধুরা, আপনাদের আশীর্বাদ আমিও ভালো আছি এবং আজকে আপনাদের জন্য কিছু ভিডিও নিয়ে এসেছি। দেখতে পাচ্ছি টোটাল লিস্ট, এগুলো আপনারাই কমেন্টস করেছেন এবং অনেক কিছু চেয়েছেন। তো আমি এগুলো সব দেওয়ার চেষ্টা করব। কিছু কিছু লোক আছে বলছে দাদা আমার কথাগুলো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম হয় যখন লাইভ করি। একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, যখন লাইভে থাকি নেটওয়ার্কের প্রবলেম হলে কিন্তু কথাগুলো কেটে যায়, এখন বুঝতে পারেন না। আচ্ছা, একজন কমেন্টস করেছিল চিন্টু দেখা, কি নাম দিয়েছে, বিবাহ বন্ধ করার মন্ত্র চেয়েছিল। আচ্ছা, পেয়ে যাবেন। মোহাম্মদ রুবেল বান ফিরিয়ে দেওয়ার মন্ত্র চেয়েছে, তাকে নাকি প্রতিদিন বান মারে, তো বান ফিরিয়ে দেওয়ার মন্ত্র। আর ব্যবসা বন্ধ করে দিয়েছে তার ব্যবসা কাটানোর জন্য। ঠিক আছে, এটাও আপনি পাবেন। মনোজ হাজিরা দেখার জন্য সাধনা। হ্যাঁ, শ্রী শম্ভু রায় ফটো দিয়ে দূর থেকে বশীকরণ। জেসমিন মেয়েদের চোরাইও নিচে নেমে গেলে ঠিক করার উপায়। মোহাম্মদ রুবেল কোনো তান্ত্রিক মন্ত্র আটকে রেখেছে, কাটানোর উপায়। ঠিক আছে, পেয়ে যাবেন। শিবুচন্দ্র রয় গুরু দীক্ষা ছাড়া কি মন্ত্র কাজ হয়? হ্যাঁ, হয়। কারণ আমি যখন তন্ত্রমন্ত্র শিখেছিলাম তখন কিন্তু কোনো গুরু দীক্ষা নেইনি। ওস্তাদের কাছে গেছিলাম, ডাইরেক্ট মনের কথা বলেছি, শিখবো, ওস্তাদ ডাইরেক্ট শিখিয়েছে। কোনো গুরু দীক্ষা, কোনো শিক্ষা, কিচ্ছু না। ডাইরেক্ট মন্ত্র শিখেছি, ডাইরেক্ট কাজ করেছি, কাজ হচ্ছে। শুধু মনের মধ্যে একটা ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে গুরুজি যেটা দিচ্ছে কাজ করলে কাজ হবে। জাহিদ হোসেন জিন চালান করে রেখেছে, তা কাটার মন্ত্র। ঠিক আছে, পেয়ে যাবেন। বিয়ে বন্ধ কাটার মন্ত্র, পেয়ে যাবেন। উজ্জ্বল কান্ত দূর থেকে বান কাটানো, পেয়ে যাবেন। মোহাম্মদ সুমন খান দূর থেকে বউকে ফিরিয়ে আনার মন্ত্র। মনোজ এমন দর্পণ যা সবাই দেখতে পায়। ঠিক আছে, এটাও পাবেন। জেসমিন আবারও কমেন্টস করেছে, আমার ফেসবুক আইডি চাইছে। ঠিক আছে, ভিডিওর প্রত্যেকটা ভিডিওতে আমি আমার ফেসবুক আইডি দিয়ে দেবো। আর একটা আছে দাদা, দাদা বলে একজনের নাম, দূর থেকে পেটের ওষুধ কাটানোর মন্ত্র চাইছে। ঠিক আছে, এটাও দেবো। মোহাম্মদ শাহজাহান মানুষকে ভুলে যাওয়ার মন্ত্র। হ্যাঁ, যদি কোনো প্রিয়জন এরকম লোক আছে যাকে আপনি ভালোবাসতেন, সে আপনাকে ছেড়ে চলে গেছে, এখন প্রতিদিন তার কথা মনে পড়ে, তাকে আপনি ভুলতে পারছেন না। ঠিক আছে, এটাও পেয়ে যাবেন। জাসমিন আবার কমেন্টস করেছে ছেলেদের লিঙ্গ নষ্ট করার মন্ত্র। ঠিক আছে, এটাও দেব। মোহাম্মদ আলম বাটি চালান করার মন্ত্র, এটাও দেব। তপন নাস্কার পেটের ওষুধ তোলার মন্ত্র। ঠিক আছে। মোহাম্মদ সুমন পাওনা টাকা আদায় করার মন্ত্র। এত লোকের কমেন্টস করেছে, তো প্রত্যেকটা ভিডিওই আমি বানাবো। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও আমি বানাবো, এক এক করে বানাবো। তো প্রথমে বলি পেটের ওষুধ নষ্ট করা, কীভাবে পেটের ওষুধ তুলবেন। নষ্ট করা তো সে তো বড় ব্যাপার, কীভাবে পেটের ওষুধটা তুলবেন সেই ব্যাপার নিয়ে আজকে আলোচনা করি। দেখুন, পেটের ওষুধ তুলতে হলে অনেকভাবে তোলা যায়। এখন কথা হচ্ছে আপনি কীভাবে তুলতে চান, তাকে কি দেখাতে চান যে ওষুধটা আমরা তুলে দিলাম। যদি দেখাতে চান তাহলে আমি একটা প্রসেস বলছি, এই প্রসেসে কাজ করলেই আপনি পেটের ওষুধ তুলে দেখাতে পারবেন। হ্যাঁ, আপনার পেটে ওষুধ ছিল। পেটে ওষুধ থাকলে কি করে বুঝবেন যে পেটে ওষুধ আছে? নাভির সাইড দিয়ে খুব ব্যথা হবে, চিমচিম করে কাটার মতন ব্যথা হবে, মনে হবে যে কাটা মানে সুই সুই লাগছে, এরকম ব্যথা হবে। আর হচ্ছে অকারণে রাগ উঠবে, প্রচুর রাগ উঠবে, সে বাড়িতে থাকতে পারবে না, বাড়িতে রাগারাগি করবে, ঝগড়া করবে, সে বাড়িতে থাকতে পারবে না। রাত্রে তার ঘুম হবে না ঠিকঠাক, আর খাওয়া দাওয়াও ঠিকঠাক হবে না, পায়খানাও ক্লিয়ার হবে না, আর পেটে ব্যথা হবে, মাথা ব্যথা হবে, এরকম আরও নানান রকমের সমস্যা হয় পেটে ওষুধ থাকলে। এখন কথা হচ্ছে যে কি করে আপনি পেটের ওষুধ বের করবেন। খুবই সহজ একটি উপায়, আপনাকে নিতে হবে একটা ঘটি বা একটা জগ নিলেন, ঘটি বা একটা জগ নিতে হবে, একটা খালি বালতি নিলেন। আর আপাং গাছের শিকড়, আপাং গাছের শিকড় কিন্তু সবসময় তুললে হবে না, শনিবার কিংবা মঙ্গলবার
অমাবস্যা কি পূর্ণিমা, এই 4টা দিন যে কোনো একটা দিন গাছটা আপনাকে তুলতে হবে। দুপুর বাদে সকালে কিংবা সন্ধ্যার সময় গাছটা আপনাকে তুলতে হবে। গাছটা তোলার নিয়ম, গাছের গোড়ায় গাছের সামনে গিয়ে পূর্ব দিকে মুখ করে গাছের সামনে বসবেন এবং 3টা তালি দেবেন। তালি দেওয়ার পর গাছকে বলবেন, হে ধর্মের গাছ, তোমাকে দিয়ে আমি এই কাজে লাগাবো, যদি আমার কাজ না হয় তোমার ধর্মের দোহাই, এই কথা বলে গাছটা তুলে নেবেন। এক নিঃশ্বাসে তুলবেন, ঠিক আছে? নিঃশ্বাস বন্ধ করে একদম একটানে উঠিয়ে দেবেন গাছটা। ওঠানোর পর শিকড়টা কেটে দেবেন, কিন্তু দাঁত দিয়ে কাটবেন না, কোনো ধারালো অস্ত্র দিয়ে বা ছুরি চাকু যাই হোক ওটা দিয়ে কাটবেন, কিন্তু দাঁত দিয়ে কিন্তু কামড়ে কাটবেন না। শিকড়টা শুধু সংগ্রহ করবেন। শিকড়টা সংগ্রহ হয়ে গেলে যেই লোকটার পেটে ওষুধ আছে তাকে বলবেন যে সকাল সকাল খালি পেটে আসতে হবে, কিছু না খেয়ে। জল খেতে পারবে কিন্তু কোনো খাবার খেতে পারবে না, খালি পেটে সে আপনার কাছে আসবে। আসার পরে তাকে বলবেন যে সে মেয়ে হোক ছেলে হোক সে আলাদা ব্যাপার, 1 ঘটি জল, ঘটিটা যে কাঁসার ঘটি হয় খুব ভালো হয়। 1 ঘটি জল নেবেন, 1 ঘটি জল নিয়ে জলটা মাটিতে রেখে দিলেন এবং ওকে বলবেন, যার পেটে ওষুধ আছে তাকে বলবেন যে উপর হয়ে তার নাভিটা যাতে সেই ঘটির মধ্যে জলের মধ্যে চুবিয়ে ধরতে বলবেন, উপর হয়ে, ঠিক আছে? সে উপর হয়ে ঘটির উপরে বা জগের উপরে শুয়ে পড়বে, আর সে জগ বা ঘটি ভর্তি জল থাকবে, তার নাভিটা যাতে জলের মধ্যে ডুবে থাকে সেভাবে ওকে শুতে বলবেন। শুয়ে পড়লো। এখন কাজ হচ্ছে আপনার যে ডান হাতে যে মাঝামাঝিতে আপনাকে আপাং গাছের শিকড়টি বসাতে হবে। এভাবে হাত চালান দিলে যেভাবে বসায় আপনাকে দেখিয়ে দিচ্ছি। ধরেন এটা আপাং গাছের শিকড়, ঠিক আছে? ঠিক এভাবে আপনাকে বসাতে হবে। দেখেন, বসালেন এবং সেই ব্যক্তি যার পেটে ওষুধ আছে সে যখন ঘটির উপরে শুয়ে পড়বে, আপনি তার পিঠের উপরে হাত রাখবেন, পিঠের উপরে নাভির সোজাসুজি তার পিঠের উপরে হাত রাখবেন এবং বলবেন, অমুকের গাছরা যদি না বাড়ায়, আল্লাহ রসুলের দোহাই, মা ফাতেমার দোহাই, হজরত আলী তার দোহাই, 36 কোটি দেবতার দোহাই, দোহাই মা কামরূপ মকাদেবীর দোহাই, এই কথা বলবেন। আর আপনার হাতের উপর ফু দিবেন, ওই হাতটা আপনার রাখা আছে তার পিঠের উপরে, হাতের উপর ফু দিবেন, ফু দেওয়ার পর হাতটা উঠিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, একটা কথা কি, তন্ত্রমন্ত্র কি, তন্ত্রমন্ত্রের মধ্যে কাজের কথা বলা হয়, ঠিক আছে? তন্ত্রমন্ত্রের মধ্যে কাজের কথা বলা হয় ঠাকুরের কাছে। প্রথমে ওই ঠাকুরের নাম উচ্চারণ করে কিন্তু কাজের কথা বলা হয়, সেই ঠাকুরকে দিয়ে আপনি কাজ করাবেন। কাজের কথা বলানোর পর লাস্ট একটা দোহাই দেওয়া হয়, যদি ঠাকুরের কাজ না করে তারপরে তাকে দোহাই দেয় যাতে সে কাজ করে। তো মেন হচ্ছে দোহাই। তো আমি যেটা করলাম, অমুকের গাছটা যদি না বাড়ায়, আল্লাহ রসুলের দোহাই, মা ফাতেমার দোহাই, হজরত আলী তার দোহাই, 36 কোটি দেবতার দোহাই। এখানে আপনি 3টা মক্কেলের দোহাই দিলেন, 36 কোটি দেবতার দোহাই দিলেন, ফু দিলেন, কামরূপ কামাখ্যা দেবীর দোহাই দিয়ে ফু দিলেন, হয়ে গেলে তাকে উঠতে বলবেন। সে ওঠার পরে সে যে জগ বা ঘটি যেটার মধ্যে জল আছে সেই জলটা আপনি হাতে নেবেন, হাতে নিয়ে এভাবে 3বার ঘোরাবেন। ঘোরানোর সময় আপনাকে এই মন্ত্র আবার বলতে হবে, আবার ফু দিতে হবে জলের মধ্যে। হয়ে গেল সেই 1 ঘটি বা 1 জগ জল একবারে সে খালি বালতির মধ্যে ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পর ভালো করে দেখবেন যে জলের মধ্যে কি উঠেছে, ওর পেটের মধ্যে যা থাকবে জলের মধ্যে ভেসে উঠবে। সেম প্রসেস এভাবে 3বার করবেন, জলটা ফেলে দিবেন, ঠিক আছে? করার পর জলটা ফেলে দিবেন, আবারও একই প্রসেস 3বার করবেন। 3বার করার পর 1 বোতল জল তাকে এই মন্ত্র দিয়ে পুড়ে দেবেন। সে জলটা 3 দিন খাবে, সে ভালো হয়ে যাবে এবং আপনি তাকে দেখাতে পারবেন যে তার পেটে কি ছিল, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন, আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর আমি আপনাদের জন্য হোয়াটসঅ্যাপে গ্রুপ বানাবো। কে কে আমার গ্রুপে জয়েন হতে চায় কমেন্টস করে জানাবেন। কারণ হোয়াটসঅ্যাপে যদি গ্রুপ বানাই তাহলে আপনারা কিন্তু কোনো মেসেজ করতে পারবেন না, আমি যা মেসেজ করব সেটাই, আপনারা কোনো মেসেজ করতে পারবেন না। এর আগে আমি গ্রুপ বানিয়েছিলাম, হায় রে হায় দাদা গো, যত লোক আছে সবাই ঝগড়া শুরু করে দিয়েছে। তা আমি যদি হোয়াটসঅ্যাপে গ্রুপ বানাই যেখানে আমি শুধু করব, মানে তন্ত্রমন্ত্র দেবো, সেখানে আপনারা কিন্তু কিছু করতে পারবেন না, আপনারা কোনো মেসেজ করতে পারবেন না, যা দেওয়ার আমি দেবো।
যদি হোয়াটসঅ্যাপ ইউটিউবে কিছু দেই সেটা হোয়াটসঅ্যাপ আগেই জানিয়ে দেবো। তাছাড়া যদি কোথাও যাই সেটা আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। যদি ব্যস্ত থাকি সেটা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। যদি ঠাকুর ঘরে আসনে বসি সেটাও আমি হোয়াটসঅ্যাপে সবসময় জানিয়ে রাখবো। তো আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যে জয়েন হতে চায় আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাবেন। যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। এভাবেই আমি সবার জন্য ভিডিও বানাবো, এক এক করে সবাই রিপ্লাই দেবো। অনেক লোকে মেসেজ করেছে, অনেক লোক কমেন্টস করেছে, দেখতেই পাচ্ছেন লিখে রেখেছি। তো সবাইকেই সবার জন্য ভিডিও দিতে হবে। আর যদি কোনো ভিডিও লাগে এভাবে কমেন্টস করবেন, আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে পেটের থেকে ওষুধ তোলে, কীভাবে ওষুধ বের করে, ভালো করে বুঝিয়ে দিয়েছি। কিছু কিছু লোক আছে যে আমার কথা বুঝতে পারে না, আমার কথা নাকি বুঝতে পারে না, এবং কিছু কিছু লোক আছে অনেক রকমের কথা বলে। তো দেখুন দাদারা, আমি আপনাদেরকে কখনো জোর করি না যে আপনারা আমার চ্যানেলটি দেখুন। আমি এই কারণে ইউটিউবে এসেছি যাতে আপনারা এই মন্ত্র দিয়ে কাজ করতে পারেন, লোকের উপকার করতে পারেন, যে কারণে আমার ইউটিউবে আসা। চলুন ঠিক আছে, বাই, ভালো থাকবেন। আমি আপনাদের জন্য হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ বানাচ্ছি, যে গ্রুপে আমার যত রকমের শিষ্য আছে সবাইকে আমি অ্যাড করবো এখানে। ভালো থাকবেন সবাই।